হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছিলাম, আর স্নান করার পরে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করা, ঠাকুরের পুজো দেওয়া। তো সেটা দিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাতে এসে একটাও তো টোটো পাচ্ছিলাম না, লাস্টে অবশেষে একটা পেলাম, আর সেই টোটো কাকুর সঙ্গে চলে আসলাম হচ্ছে আমাদের স্কুলের সামনে। ওখানে নেমেই ছাতা মাথাতে চলে আসলাম স্কুলের ভিতরে ঢুকেই তো আমার ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে একটু জল খেয়ে সোজা চলে গেছিলাম কাজের চাপ কম থাকায় নিয়ে নিয়েছিলাম দুটো বিস্কিট চা। যেহেতু আজকে রেজাল্ট আউট ছিল তার জন্য একটু সময় ছিল আমাদের, আর চাটা খাওয়ার পরে একটু গল্প করছিলাম জমিয়ে লাবণীর সাথে। আর তারপরে হয়ে গেছিলো হচ্ছে টিফিন খাওয়ার সময়, আর তাই টিফিনটা নিয়েই চলে আসলাম খেতে। আর আজকে টিফিনে ছিল হচ্ছে চিড়ে মানে পোহা, আর তার সাথে ছিল কয়েকটা খেজুর। তো সেটাই বসে বসে একা একা খাচ্ছিলাম, আর কি ভাবছিলাম জানি না। যাই হোক, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম। তারপরে লাবণীকে ডেকেছিলাম আর ও এলো, তারপরে ওকে একটু দিলাম, ও খেলো। তারপরে স্কুলের তরফ থেকে আমাদেরকে দিল হচ্ছে এই হ্যাপি হ্যাপি বিস্কিট একটা করে, যাতে আমরা সবসময় হ্যাপি থাকি। ইয়েস। আর তারপরে দেখি লাবণী টিফিন খাচ্ছে, তাই ওর টিফিনে একটু ভাগ বসিয়ে দিলাম। আমার তো এরকম টিফিন শেয়ার করে খেতে দারুণ লাগে, একদম স্কুলের কথা মনে পড়ে যায়। তো আমাদের টিফিন খাওয়া পর্ব শেষ হয়ে গেছে, এখন বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের ছুটি হবে। আর তার মধ্যেই লাবণী এদিকে টায়ার্ড হয়ে পড়েছে, আমার কাঁধে মাথা রাখছিল। তো ফাইনালি আমাদের ছুটি হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি ফেরার পথে। আর রাস্তায় বেরিয়ে যা কষ্ট হচ্ছিল এই গরমের জন্য, সেই সময় যা প্রচণ্ড গরম পড়েছিল কি বলবো। আর তারপরে ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, আজকে এই শাড়িটা পরেছিলাম। আজকে লাকিলি বাস পেয়ে গেছিলাম স্কুলের সামনে দিয়ে, তার জন্য প্রচণ্ড আনন্দ হচ্ছিল। আর চলে আসলাম বাড়ির পথে। চলো দেখা হচ্ছে আবার পরে মিনি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা বাই।